বললেন, তোমরা কি দেখনি যে বিদ্যুৎ কিভাবে চোখের পলকে যায় আসে? অতঃপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে, অতঃপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল পার করবে। আর তোমাদের নবী পুলসিরাতের উপর দাঁড়িয়ে থাকবেন। তিনি বলবেন, হে প্রভু, বাঁচাও বাঁচাও। শেষ পর্যন্ত তাদের আমল সমূহ অক্ষম হয়ে পড়বে। এমনকি কোনো ব্যক্তি পাছা ছাঁচড়াতে ছাঁচড়াতে পুলসিরাত পার হবে, আর সিরাতের দুই পাশে আখড়া ঝুলে থাকবে। যাকে ধরার জন্য আদিষ্ট তাকে ধরে নেবে। অতঃপর কিছু লোক জখম হলেও বেঁচে যাবে, আর কিছু লোককে মুখ থুবড়ে জাহান্নামে ফেলা হবে। সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ। মুসলিম। জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশাধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন তারই উম্মত। এ হলো মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব। তিনি আরো বলেন, আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো। দারোয়ান ফেরেশতা বলবে, কে আপনি? আমি বলবো, মুহাম্মদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খোলা হয়। তিনি আরো বলবেন, আমরা দুনিয়ায় সর্বশেষে এসেছি, আখিরাতে সর্বপ্রথম কিয়ামতে উপস্থিত হব, আর আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তা হল মুহাজিরদের সর্বোত্তম একটি দল। মুহাজিরদের সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে, এবং আমল হবে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে। তারা জান্নাতে পেশাব করবে না, পায়খানা করবে না, থুথু ফেলবে না, নাক ঝাড়বে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর সুগন্ধময়, তাদের ধনুচিতে থাকবে সুগন্ধ কাঠ।